আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, হাজারো আলেমের ওস্তাদ, সত্যিকারার্থী আলোকিত মানুষ গড়ার কারিগর, যার হাত ধরেই, যার ইশারাতেই 1993 সনের 15ই এপ্রিল এই প্রিয় প্রতিষ্ঠানে আসা আমার একান্ত শ্রদ্ধাভাজন পরম ব্যক্তিত্ব জনাব অধ্যক্ষ মাওলানা আখম ও আবু বকর সিদ্দিক হাফেজাহুল্লাহ, উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার একান্ত শ্রদ্ধাভাজন আসাদেজায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট আছেন আমার বেশ কয়েকজন বড় ভাই, সামনে উপস্থিত আমার একান্ত প্রিয় ভাই সব, আমার জুনিয়র ভাইয়েরা যারা আছেন বা সিনিয়র ভাইয়েরা যারা আছেন, আমি আসলে আবেগ আপ্লুত হই, কারণ দারুন নাজাত হচ্ছে আমার ঠিকানার বাতিঘর। আমি আজকের 20 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি। আমাকে ফাউন্ডেশন গড়ে দিয়েছে যেই প্রতিষ্ঠান, সেটি হচ্ছে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। আমি সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলাম, যে প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি যিনি আস্তে আস্তে গুড়ি গুড়ি করে আজকের দারুন নাজাতকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, সম্মানিত প্রিন্সিপাল হুজুর, কিভাবে একজন ভলান্টিয়ার হিসাবে চামচটি ধরতে হয় সে চামচ ধরা শিখিয়েছেন সম্মানিত প্রিন্সিপাল হুজুর। আমি এমন একটি প্রতিষ্ঠানে পড়ে আজ এ পর্যায়ে এসেছি, প্রিন্সিপাল হুজুরের কিছু কথা না বললেই নয়। আমাদের সময়ে ক্লাস 9-এ উসুলুস শাসি ছিল, প্রিন্সিপাল হুজুর পড়াতেন, এটি কঠিন কিতাব। হুজুর এই বইটির এবারত না পড়েই প্রথমে বলতেন, আজকের যা পড়াবো সবাই কান পেতে মন দিয়ে শোনো। মূল কথাটা 2 থেকে 3 মিনিটের ভিতরে বা ম্যাক্সিমাম 5 মিনিটের ভিতরে তিনি উপস্থাপন করতেন। আমাদের সকলের মাথার ভিতরে আগে ঢুকতো যে আজকের পড়ার মূল বিষয়টা কি। এরপরে বলতেন এবারত ধরো। আমাদের সময়ে আমার বন্ধু প্রফেসর ডক্টর নুরুল্লাহ, আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমরা 95 ব্যাচ, একই সাথে এখানে পাশ করেছি। আসলে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা একটি ইতিহাস, একটি আন্দোলন। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার যে এখলাস, শিক্ষকদের যে এখলাস, ছাত্রদের যে এখলাস, যে চোখের পানি আমি দেখেছি, দীর্ঘ 6 বছর এখানে আমি পড়েছি। এই মাদ্রাসার বিরুদ্ধে গিয়ে ষড়যন্ত্র করে দেশের ভিতরেও নয়, দেশের বাহিরেও নয়, কেউ কোথাও ইনশাআল্লাহ সফল হবে না, ইনশাআল্লাহ। আমাদের হাসান ইয়াহিয়া ঠিকই বলেছে। আমরা কার বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে, কোন প্রতিষ্ঠানের ব্যাপারে আমরা কথা বলি? আমি মাদ্রাসার জগতের খুবই প্রসিদ্ধ বেশ কিছু মাদ্রাসায় পড়েছি, কিন্তু সব বিবেচনায় আল জামউ বাইনাল আসালাতি ওয়াল মুআসারা, আধুনিক এবং প্রাচীন এই 2 জ্ঞানের সমন্বয়, আমল আখলাক এবং ইলমের সমন্বয় যে প্রতিষ্ঠান, দ্বিতীয় আর প্রতিষ্ঠান এই মানে বাংলাদেশে আছে কিনা আমার জানা নেই, আপনাদের কারো থাকতে পারে। সেজন্য দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এটি শুধু মাদ্রাসা অঙ্গন নয়, কিছু আলেম তৈরি করেছে তা নয়, নিঃসন্দেহে বিখ্যাত অনেক বড় বড় আলেম তৈরি করেছে, স্কলার তৈরি করেছে। মিজানুর রহমান আজহারি পয়দা হয়েছে এই দারুন নাজাত থেকে। অনেক প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশেষ ক্যাডার এখান থেকে প্রডিউস হয়েছে। আগামী দিনে বাংলাদেশের প্রতিটি সেক্টরে, প্রতিটি জায়গায়, প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের প্রিয় শিক্ষার্থীরা থাকবে এবং তাদের আখলাকে নববী ধারণ করে। আমি বিশ্বাস করি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ছাত্রদের মনের ভিতরে আছে আল্লাহর সেই বাণী, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো জনগোষ্ঠীর 2টা কোয়ালিটি থাকে, ঈমান থাকে এবং তাকওয়া থাকে, আমার দৃঢ় বিশ্বাস দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে সত্যিকারার্থী যারা পড়েছে তাদের ভিতরে ঈমান এবং তাকওয়ার এই 2টি বিষয়ের সমন্বয় আছে। যদি থাকে তাদের আর কোনো টেনশন নেই, এটা স্বয়ং রব্বুল আলামিনের কথা। সম্মানিত অতিথি ভাই সব, আমি আমার কথা শেষ করতে চাই। শেষ কথাটি হচ্ছে এই,
যে মুশফিক বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আসলে সেখানকার কোনো প্রোগ্রাম আমাকে ওইভাবে টানে না, অন্য প্রতিষ্ঠানের প্রোগ্রাম আমাকে সেভাবে টানে না, যেভাবে টানে প্রিয় প্রতিষ্ঠান দারুন নাজাতের যে কোনো প্রোগ্রাম, যে কোনো আয়োজনে। আমি মনে করি বাংলাদেশে খুব কম প্রতিষ্ঠান আছে যেখানে যেই প্রতিষ্ঠানের ভিতরে ঢুকলে একটু লোম দাঁড়িয়ে যায়। এটি একটি আখলাকি আমলি একটা প্রতিষ্ঠান। কিছু প্রতিষ্ঠান আছে, অবশ্যই আছে, কিন্তু দারুন নাজাত এই ঢাকার ভিতরে থাকার পরে একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান যেখানে আমলের চর্চা। আমরা সেই 1993 থেকে আমি যতদিন পড়েছি আমি দেখেছি, এরপরেও নিশ্চয়ই এই ধারাবাহিকতা বজায় আছে। সেখানে জিকির আজকার, সেখানে যেভাবে তালিম হতো এবং সেখানে নিয়মিত সূরাতুল ওয়াকিয়া পাঠ করা হতো এশার পরে, আমার মনে হয় এগুলো এখনও চালু আছে। এই যে আমলের যে অনেক ধারাবাহিকতা, অনেক কিছু আমরা এখনও এশার পরে, মাগরিবের পরে আমরা পড়ছি, কারণ ওই দারুন নাজাত থেকেই আমরা সেই সবকটি নিয়েছি। বিশ্ববিদ্যালয় অঙ্গনে যাওয়ার পরেও কিন্তু আমরা সেই আমল একদিনের জন্য বাদ দেইনি। প্রিয় ভাই সব, অতএব আমি বলতে চাই, আমরা যেই প্রতিষ্ঠানকে ঘিরেই আমরা এখানে এসেছি, যা হয়েছি আল্লাহর অনুগ্রহে যতটুকু হয়েছি, সেই প্রতিষ্ঠানের সাথে আমাদের সম্পর্ক, আসাতিজায়ে কেরামদের সাথে সম্পর্ক। এখানে আমার শিক্ষক যারা আছেন, হাজীগঞ্জ হুজুর, ভাইস প্রিন্সিপাল হুজুর, অন্যান্য শিক্ষকরা যারা আছেন, প্রত্যেকেই যেভাবে আন্তরিকতার সাথে আমাদেরকে পাঠদান করিয়েছেন, শুধু শিক্ষকের ভূমিকা পালন করেননি, মুরব্বীর ভূমিকা পালন করেছেন। মুআল্লিম এবং মুরব্বী দুইটা ভিন্ন শব্দ। শিক্ষক তিনি ক্লাসে পাঠদান করান, এরপরে আর ছাত্রের সাথে তার তেমন কোনো সম্পর্ক থাকে না। কিন্তু একজন শিক্ষক যদি মুরব্বীর ভূমিকা পালন করতে পারেন, তাহলে এই ছাত্রের 24টি ঘন্টার সব কিছু দেখাশোনা সেই শিক্ষক করবেন, কারণ তিনি মুরব্বী। আমাদেরকে সেই মুরব্বী ছিলেন, এখানে যারা আছেন আমরা পেয়েছি, আশা করি ওনারা এখনও সেই মুরব্বীগিরির জায়গা থেকেই আমাদের ছোট ভাইদেরকে নার্সিং করছেন, এটা আমি বিশ্বাস করি। তা না হয় দারুন নাজাত এত অল্প সময়ের ভিতরে গোটা বাংলাদেশ, গোটা পৃথিবীতে আলহামদুলিল্লাহ তার সুনাম এভাবে ছড়িয়ে পড়তে পারতো না। আমরা এই দারুন নাজাতের জন্য দোয়া করি, শিক্ষকদের জন্য দোয়া করি। বিশেষ করে একটি কথা আছে আরবিতে, শাইউন লা ইয়াতাজাজ্জা, দারুন নাজাত থেকে প্রিন্সিপাল হুজুরকে যেমন আলাদা করা যায় না, প্রিন্সিপাল হুজুরকে দারুন নাজাত থেকে আলাদা করা যায় না, দুটো একাকার হয়ে গেছে। আমরা সেই মহান ব্যক্তির জন্য মন খুলে দোয়া করি, সুস্বাস্থ্যের জন্য দোয়া করি, শিক্ষকদের জন্য দোয়া করি। প্রিয় প্রতিষ্ঠান আরও সামনের দিকে এগিয়ে যাক, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরাই এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।